ঠিক আছে, এদিকে একটু তাকান 2 মিনিট। তাই আমরা আজকে আশা করব সরকার যাতে আমাদের শিক্ষকদের যাতে একটা লাগু অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেই সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে আমাদের এসপি ইএমএম পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনের মেইন উদ্দেশ্যগুলো যা হলো, বর্তমান সরকার গত প্রায় 4 বছর 9 মাসের মতন গত হয়ে গেছে। আগামী মার্চ মাসের মধ্যেই নতুন সরকার গঠন করা হবে। তার মধ্যে 4 বছর 9 মাসের মধ্যে সরকার ত্রিপুরা রাজ্য কর্মচারীদের জন্য হুকাম হেল্পার থেকে ঊর্ধ্বতন যত কর্মচারী আছে তাদের জন্য অনেকগুলি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার কারণে আমি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। তার ফলস্বরূপ আগামী 2023 নির্বাচনে সেই সরকার পুনরায় আবার নির্বাচিত হোক, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার সরকার প্রতিষ্ঠিত হোক, তার জন্য আমরা আমাদের পক্ষ থেকে বর্তমান সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাব এবং ভবিষ্যতে যেন আরও কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পারে সেই সুযোগ রাজ্য সরকারকে দেওয়া উচিত। তার মধ্যে আমরা যে এসপিএমএম ত্রিপুরা রাজ্যের মধ্যে 127টি মাদ্রাসার মধ্যে প্রায় 370 জনের মতন টিচার রয়েছে। আমাদের এই গত 4 বছর 9 মাসে কিন্তু অনেকগুলো আমরা সামাজিক কার্যকলাপে আমরা অংশগ্রহণ করেছি। করোনাকালীন সময়ে আমরা প্রায় মেগা রক্তদান শিবির সহ 3বার আমরা রক্ত দিয়েছি এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে যখন গভর্নমেন্টের যে অর্থনৈতিক যে সমস্যা চলছিল তখন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা প্রায় 3বার অর্থরাশি প্রদান করেছি। তারপরেও আমাদের এসপিএমএম যারা টিচাররা রয়েছে তাদের ভাগ্যের চাকা ঘুরেনি এবং তাদের কোনো বেতন কাঠামোর কোনো পরিবর্তন হয়নি। কারণ সমকাজে সমবেতন আমরা শুনেছি, কিন্তু একই স্কুলে আমরা চাকরি করি। মাদ্রাসা টিচাররা এখন স্কুলেও চাকরি করে, তাদেরকে ট্রান্সফার করে স্কুলেও দিচ্ছে। একই স্কুলে চাকরি করে একজন গ্র্যাজুয়েট টিচার 21,000 টাকা পাচ্ছে এসপিএমএম শিক্ষকরা, আর অন্যান্য স্কুলের শিক্ষকরা প্রায় 50,000 টাকা বেতন পাচ্ছে। তাই এটা বেতন বিরাট একটা বৈষম্য চলছে। তাই আমরা আপনাদের মাধ্যমে আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা বর্তমান সরকারের কাছে একটা দাবি রাখব, তারা যেন আমাদের বিষয়টাকে বিশেষ বিবেচনার মধ্যে রেখে আগামী ডিসেম্বরের মধ্যেই আমাদের জন্য একটা ভালো খবর এবং ভালো সিদ্ধান্ত গ্রহণ করে সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করছি। আর বিশদ আলোচনা আমার সহসভাপতি শাহ আলম ভাই আপনাদের সামনে এখন করব। আপনার পরিচয়টা? আমার নাম আব্দুল আলিম, রাজ্য সভাপতি অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। আপনাদের সবাইকে অতি ব্যস্ততার পরও আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে আগরতলা প্রেস ক্লাবে উপস্থিত হয়েছেন। আমাদের অল ত্রিপুরা মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, রাজ্য কমিটির পক্ষ থেকে এবং আমাদের নিজের ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন আমাদের রাজ্য কমিটির প্রেসিডেন্ট সাহেব উনি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছেন। আমি তার সাথে সামান্য কিছু কথা আমি এখানে অ্যাড করতে যাচ্ছি। 2018 সালে যখন সরকার গঠন হয়, গঠনের পর সরকার কিন্তু একটা আইন চালু করেছিল এই রাজ্যের মধ্যে। বলেছিল যে এই রাজ্যের মধ্যে কোনো শিক্ষক কর্মচারীরা মাঠে নামতে হবে না, ঠিক নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত কর্মচারীদের বা তাদের যে দাবি দেওয়া তা পূরণ করে দেবে। কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম। তারপরে দেখা গেল কোভিড-19 করোনা অবস্থায় সরকার কিন্তু
সারা বিশ্বের মধ্যে যখন একটা আতঙ্ক বিরাজ করছে, ত্রিপুরা রাজ্য সরকার কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতির মাধ্যমে আমাদের রাজ্যের মানুষকে বাঁচানোর জন্য সরকার তার সিদ্ধান্ত নিয়েছে যে আগে মানুষ তারপরে রাজনীতি। কিন্তু মানুষকে নিয়ে সরকার 2.5 বছর কোনো উন্নয়নমূলক কাজ করতে পারেনি, কিন্তু তারপরেও আমরা কিন্তু সরকারের পাশে থেকে সরকারকে আমরা সহযোগিতা করার চেষ্টা আমরা করেছি। 2.5 বছর পরে গিয়ে সরকার যখন প্রথম শুরুয়াতে 900 বিজ্ঞান শিক্ষককে রেগুলারাইজেশন করেছে 2009, আমরা ধন্যবাদ জানিয়েছি সরকারকে। কিন্তু এসএসএ যে সর্বশিক্ষা যে শিক্ষকরা রয়েছে তাদেরকে কেসের অর্ডার পাওয়ার পর রাজ্য সরকারকে বলা হয়েছিল যে তাদেরকে স্কিম করে দেওয়ার জন্য। রাজ্য সরকার 3টা স্কিম করে নিয়েছে, এ বি সি। এ গ্রুপের 45 জনকে যারা টেট বিএড ডিএলএড সম্পূর্ণ দিক থেকে ওকে তাদেরকে রেগুলারাইজেশন করছে, এবং বি ক্যাটাগরি যারা রয়েছে তাদেরকে কিন্তু ডিএলএড রয়েছে কিন্তু টেট না থাকার কারণে সমকাজে সমবেতন দিয়েছে, এবং সি ক্যাটাগরি যারা রয়েছে টেটও নাই, বিএডও নাই, ডিএলএডও নাই, তাদেরকে কিন্তু সমহারে বেতন ভাতা দিচ্ছে সরকার। তারপর আমরা দেখলাম রাজ্য সরকার ইদানিংকালে অঙ্গনাদি যারা শিক্ষিকা রয়েছেন তাদেরকে বেতনের থেকে 15% বৃদ্ধি করেছে। কিন্তু দেখা গেল আশা কর্মী, তারাও একটা স্কিম সেন্ট্রাল গভর্নমেন্টের, তাদেরকেও বেতনের সাথে 15% বৃদ্ধি করেছে। কুককাম হেল্পার কিছুদিনের মধ্যে দেখা গেছে 500 টাকা তাদের স্যালারিতে আপডেট করেছে। আমরা দেখলাম এগ্রিশিয়ান, যেটা বাম সরকারের আমলে ছিল 700 টাকা, এই সরকার 2.5 বছরের মধ্যে 800 টাকা দিয়েছে। তার জন্য আমরা সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বয়স্ক ভাতা রাজ্য সরকার, বাম সরকার 700 টাকা ছিল, এই সরকার 1300 টাকা বাড়িয়েছে। আমরা এই টেট চালু করার পর ঘরে ঘরে এখন যুবক ছেলেরা মেয়েরা সারা ত্রিপুরা রাজ্যে এক এক পরিবারে 1-2টো করে চাকরি পেয়েছে। এইসব টেট চালু করার কারণে সরকারকে আমরা সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। তাছাড়া এসপিদের নিয়োগের ক্ষেত্রে 1200 এসপিউ নিয়োগের জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। ডিএর বিষয়ে যেগুলি নিয়েছে, প্রথম পার্সেন্টে 3%, তারপরে 5%, ইদানিংকালে আমরা শুনছি আরও 10% দিয়ে সরকার নেবে। কিন্তু সব কিছু করার পরেও কিন্তু আমরা মাদ্রাসার শিক্ষকরা সমস্ত কিছু থেকে আমরা বঞ্চিত হয়ে রয়েছি। তাই আজকে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যে আদরণীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী এবং মাইনরিটি মন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং তথ্যমন্ত্রী সহকারে সমস্ত মন্ত্রিসভার সদস্যগণের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এই সরকার যেহেতু কোনো আন্দোলন ছাড়াই তাদেরকে যখন দাবি পূরণ করেছে, আমরা সরকারের সাথে ছায়া সঙ্গীর মতন দীর্ঘ সময় প্রায় 4 বছরের উপরে আমরা সরকারের পাশে থেকে কিন্তু কাজ করে আসছি। আমরা যখন রাজ্যে যখন কোভিড পরিস্থিতিতে রক্তের সংকট দেখা দিয়েছে, আমরা দুবার নয় 3বার রক্তদান শিবির করেছি। আমরা আগরতলাতে গেতুনিয়া মসজিদ মাঠে মেগা রক্তদান শিবির করেছি। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব উপস্থিতিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আমাদের আদরণীয় অগ্নিকন্যা শ্রীমতী প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে, মরহুম বাহারুল ইসলাম সাহেবের উপস্থিতিতে আমরা রক্তদান শিবির করেছি। আমরা আগরতলা সোনামুড়া টাউন হলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিকের নেতৃত্বে আমরা দুবার রক্তদান শিবির করেছি। আমরা ওইখানে আমরা রক্ত দিয়েছি কেন? মানুষকে আগে বাঁচাতে হবে, সরকারের পাশে থাকতে হবে। সরকার একা নয়, এখানে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে গেলে সবকা সাথ সবকা বিকাশ যদি করতে হয়, সমস্ত অংশের জনগণকে নিয়ে করতে হয়, সেটা আমরা কিন্তু চাতক পাখির মতন সরকারের ক্যাবিনেটের দিকে আমরা লক্ষ্য করে রেখেছি। এখনো পর্যন্ত সরকার কোনো ইতিবাচক সিদ্ধান্ত আমাদের জন্য নেয়নি, তাই আমরা অনুতপ্ত। তাই সরকার কৃষক সম্মান থেকে শুরু করে বিদ্যুৎ, উজ্জ্বলা সম্মান, সমস্ত কিছু ইংলিশ মিডিয়াম, আমাদের এই মাদ্রাসার মধ্যে 4টা ইংলিশ মিডিয়াম করেছে, আমরা সরকারকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমরা মাদ্রাসার টিচাররা যখন কোভিড পরিস্থিতি, অর্থনৈতিকের প্রবলেম, তখনও আমরা 2.5 লক্ষ টাকা সরকারের মুখ্যমন্ত্রী টান তহবিলে দিয়েছি। আমাদের ওখানে বর্তমানে যে মুখ্যমন্ত্রী রয়েছেন, উনি যখন প্রদেশ বিজেপির প্রেসিডেন্ট ছিলেন, ওনার হাতেও আমরা 60,000 টাকা মুখ্যমন্ত্রী টান তহবিলে দিয়েছি। আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, সমস্ত শ্রেণী কর্মচারীর জন্য, সমস্ত স্তরের মানুষের জন্য যখন আপনি চিন্তা ভাবনা করছেন, আমরা আশাবাদী আজকে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যাতে মাদ্রাসা শিক্ষকের জন্য একটা যুগান্তকারী সিদ্ধান্ত করেন, যেটা নাকি সারা ত্রিপুরার যে আপামর মাইনরিটি সংখ্যার লোকেরা আপনাদের দিকে, ক্যাবিনেটের দিকে চাতক পাখির মতো চেয়ে আছে। আমরা আশা করব এই ডিসেম্বর মাসে, আমরা আজকে সাংবাদিক সম্মেলন করেছি, ঠিক এই ডিসেম্বর মাসের
লাগাত মানে লাস্ট সপ্তাহের মধ্যে যাতে আমরা একটা আনন্দের সংবাদ এখানে সম্মেলন করতে পারি, সরকারকে যেন আমরা অভিনন্দন দিতে পারি, সেই ধরনের চিন্তাধারণা আপনারা করবেন আমরা আশা